চেঙাৰ দক্ষিণ বগুড়িবাৰী সমবায় সমিতিৰ এজেণ্ট আটোৱাৰ ৰহমানৰ বিৰুদ্ধে এইবাৰ বাঘেৰচৰবাসী ৰাইজৰ তীব্ৰ প্ৰতিবাদ। অসম চৰকাৰ হাই হাই, যোগান বিভাগ হাই হাই, আটোৱাৰ ৰহমান হাই হাই, আটোৱাৰ ৰহমানৰ দুৰ্নীতি বন্ধ কৰক, সমবায় নামত দুৰ্নীতি বন্ধ কৰক আদি শ্লোগানেৰে সাব্যস্ত কৰিলে উত্তাল প্ৰতিবাদ। এক গুৰুত্বপূৰ্ণ খবৰ। এই মুহূৰ্তত সকলোতকৈ ডাঙৰ খবৰটো লৈ আহিছো আপোনালোকৰ বাবে। ৰাজ্য চৰকাৰে যিমানে কঠোৰ নীতিৰ নিয়ম অৱলম্বন নকৰক কিয়, একাংশ সমবায় এজেণ্টৰ মৈমতালিৰ অতিষ্ঠ হৈ দেশৰ লাখ লাখ দৰিদ্ৰ জনতাই এইবাৰ চেঙাৰ দক্ষিণ বগুড়িবাৰী সমবায় সমিতিৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে গুৰুতৰ অভিযোগ। চেঙাৰ বাঘেৰচৰত দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ হিতাধিকাৰী তীব্ৰ প্ৰতিবাদ। দক্ষিণ বগুড়িবাৰী সমবায় সমিতিৰ এজেণ্ট আটোৱাৰ ৰহমানৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰিলে এই প্ৰতিবাদ। উল্লেখযোগ্য যে দক্ষিণ বগুড়িবাৰী সমবায় সমিতিৰ এজেণ্ট আটোৱাৰ ৰহমানে দুখীয়া হিতাধিকাৰীক 5 কেজি চাউল নিদি 3-4 কেজিকৈ চাউল দিয়াৰ অভিযোগ প্ৰতিবাদকাৰী ৰাইজৰ। কেইবাটাও ৰেচন কাৰ্ডৰ হিতাধিকাৰীক বিগত 6-7 বছৰ ধৰি চাউল নিদিয়াৰো এক গুৰুতৰ অভিযোগ এজেণ্ট আটোৱাৰ ৰহমানৰ বিৰুদ্ধে দৰিদ্ৰ জনতাৰ। লগতে নতুনকৈ ৰেচন কাৰ্ড বনাই দিয়াৰ নামত দুখীয়া মানুহৰ পৰা টকা লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে এজেণ্টজনৰ বিৰুদ্ধে। আৰু সকলোতকৈ ডাঙৰ কথাটো হৈছে সুলভ মূল্যৰ চাউল ল'বলৈ যোৱা হিতাধিকাৰীসকলৰ লগত বিভিন্ন ধৰণৰ অশ্লীল শব্দৰে গালিগালাজ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে এজেণ্টজনৰ বিৰুদ্ধে। এজেণ্ট আটোৱাৰ ৰহমানে দুখীয়া হিতাধিকাৰীৰ লগত বিভিন্ন ধৰণৰ দুৰ্ব্যৱহাৰ কৰাৰ লগতে মাৰধৰ কৰাৰ ভাবুকিও দিয়া বুলি অভিযোগ উত্থাপন কৰিছে প্ৰতিবাদকাৰী ৰাইজে। প্ৰতিবাদকাৰী ৰাইজে উল্লেখ কৰে যে এজেণ্ট আটোৱাৰ ৰহমানৰ বিৰুদ্ধে ইতিমধ্যে বৰপেটাৰ জিলা আয়ুক্ত, জিলা আৰক্ষী অধীক্ষকৰ লগতে বৰপেটা জিলাৰ খাদ্য অসামৰিক যোগান বিভাগক লিখিত অভিযোগ দাখিল কৰা হৈছে। প্ৰতিবাদকাৰীসকলে কয় যে কাছুমাৰা থানাতো এই বিষয়ে অভিযোগ উত্থাপন কৰা হৈছিল এজেণ্টজনৰ বিৰুদ্ধে। কিন্তু থানাৰ পৰা কোনো ধৰণৰ গুৰুত্ব পোৱা নাই ভুক্তভোগী ৰাইজে। সেয়েহে এবাৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি এজেণ্ট আটোৱাৰ ৰহমানৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ। অসম চৰকাৰ হাই হাই, যোগান বিভাগ হাই হাই, এজেণ্ট আটোৱাৰ ৰহমান হাই হাই, আটোৱাৰ ৰহমানৰ দুৰ্নীতি বন্ধ কৰক আদি বিভিন্ন শ্লোগানেৰে উত্তাল কৰিলে প্ৰতিবাদস্থলী। দুখীয়া হিতাধিকাৰীৰ ৰাইজে অসম চৰকাৰৰ লগতে বিভাগীয় কৰ্তৃপক্ষক উপযুক্ত ন্যায় প্ৰদান কৰিবলৈ কাটৰ আহ্বান জনাইছে। বৰপেটাৰ নগৰবৰাৰ পৰা ৰতন কলিতাৰ ৰিপৰ্ট, নিভাজ। চাউল নিদিয়ে, চাউল দেয় না, চাউল গেলে আমি সেইরকম গালাগালি পারে, গালাগালি পারে। আবার কয় তোর কোন ভাবে কথা তুই চাল নিবি তুই নাগা। তারপরে আবার কয় বলে আমি থানা দেখা ডরাই না, আমি ও চিঠি ডরাই না, আমি অনেক দেখা ডরাই না। তোর কোন ভাবে কথা সেইরকম বাবাবাজ্য করে। এজেন্টর নাম কি? আতার। আতোয়ার। হ্যাঁ। তার ঘর কোত? ঘরেতে বাগের সরাই। চাউল কি নিদিয়ে নাকি? দেয় না চাল, আমাকে চাল লাগলি হেরম গালাগালি করে। 5 কেজি চাল 4 কেজি দেয়। মানুষ 5 জন দেয়, 4 জনের 4 কেজি চাল দেয়, হেরম গালাগালি করে আঙ্গু, হেরম মুহামি করে, হে বেশ মুখ করে। তোর কোন ভাবে অনেক খাবি খাগা। আমি থানা দেওয়া না, আমি কিসমত মতো দেয় না, আমি আমার ফিঙ্গার দেয় ঠিকই, আমি চাল দেয় না। মানে ফিঙ্গার লয় মাঝে মাঝে, কিন্তু চাউল নিদিয়ে না, চাউল দেয় না। জেলে থেকে চাউল আঙ্গু মেরে খেছে অ্যাক্টিভ করে। 22 সালে কাট বানাবার দিছি, আজি কয় সালে 24-25। এর মধ্যে চালের নিকে যায়, খালি কয় যে তোর চালে কাটে রয়েছে, তোর ফড় আনানব্বই, এটা আনানব্বই, 3-4 বছর চলে। 1000 টাকা নিয়ে আজকে 4 বছর ধরে খায়। আমরা হলাম গরিব মানুষ, ওর ভালোর জন্য দেয়, আমার ভালোর জন্য কামটা করি। সেই চালের কাঠটা বানিয়ে দেয় না, আজ পর্যন্ত বানিয়ে দেয় নাই। সেদিনকে যায় চালের কাঠ পয়সা নিয়ে আসি যে আজ পর্যন্ত চালের কাঠ বানিয়ে দেয় না। সেদিনকে আবার কয় দিল ফড় 20 কেজি, ফর্ম ফিল আপ করে দিয়ে আসি, আধার কার্ড ফর্ম ফিল আপ করে দিয়ে আসি। এর মধ্যে আর খবর টবর আসে না। সেদিনকে বুঝলাম কাকা চালের কাঠ, চাল তো কিছু শুনি না, কয় তোকে চালের কাঠ হবো না। কইলাম নাহলে হবো না, যদি নাহলে টাকা পয়সাটি দেও নিয়ে আমি বাড়তি নিয়ে থেকে চাল কিনা খামনি। আজ পর্যন্ত চালের কাঠ বানিয়ে দেয় নাই। এজেন্টর নাম কি? এজেন্টর নাম আতোয়ার রহমান। তার ঘর কোত? ঘর বাগেরচর। বাগেরচর। এটা কি বিচারে আপনি? এটা বিচার চালের কাঠটা নাগে আজকে 3-4 বছর ধরে চালের কাঠ বানাবার দিচ্ছে। আমার 1000 টাকা নিয়ে খাইলো, শুধু টাকা দানাবো। চাউলের কাঠ আপনার লাগে? লাগবো। চালের কাঠ বানাবার দিচ্ছি আজি 2025-26 চলে। চালের কাঠ বানিয়ে দেয়, জানুয়ারিতে চাল দেয়। কত জেল খাটিছিল? জেল খাটছে 8 মাস আগে, জেল খাটছে 8 মাস আগে। জেল খাইতে জেলে থাইকে
ওর বোধে ফিঙ্গার নেওয়া হয়েছে, বসলে বসলে ফিঙ্গার নেওয়া হয়েছে, চাল দেয় নাই, একটা পাবলিক রো চাল দেয় নাই, একবার মাইরে খাইছে সমস্ত চাল। এর মধ্যেও মাঝে মাঝে বাইরে বাইরে হাল্লা হাল্লি ওর হাত ওই থাকে, কিন্তু আমরা খালি সবুজ দাহি গরিব মানুষ, আমাকে কইবার জন্য রাস্তা নাই। কইবার গেলে গেলে আমাকে তার মানে নরি দাও কাছি নিয়া দামে আহে মারবার নিকে সহ্য করবার না পাইরা যে আমি থানায় গেছি, কেস করছি। আমার ন্যায় নির্জব বিচার আমার লাগে আর লাগবো। দুর্নীতি বহুত দিন ধরে করি আছে। দুর্নীতি আজের পরা 5-7 বছর আগের থেকে এইভাবে চলাইছে দোকান। 5-6 বছর হয়ে গেল এইভাবে দোকানও দুর্নীতি করে চলে আছে। এখন ফিঙ্গার আছে, ফিঙ্গার নেওয়ার আগে ও 2-3 ট্রিপ পরে পরে 1 ট্রিপ করে চাল দিছে। ওটা যখন কইবেন নিয়ে গেছি 3 ট্রিপের চাল তুমি 1 ট্রিপে দাও, 3 ট্রিপের চাল তো 1 ট্রিপেই পাইবা, তাহলে 1 ট্রিপে যদি 3 ট্রিপের চাল দাও তাহলে 3 ট্রিপই দেওয়া লাগবো। ওই 1 ট্রিপ দিয়ে হারে 3টা 4টা 5টা করে সহি নিছে, আর রেস্টার বইতে সহি নাই, সহি না দিলেও যাইতে ধরে নেয়। এটা নিয়ে কইবেন না গেল ঘরে কভার দেয়, তালা দেয়, অত্যাচার করবো, মারধর করবো, জ্বরে ভরে ওর বাচ্চা কোনো হয়ে যায় পড়ি। ফিঙ্গার লইছে, কার্ডে সহি করা নাই, কার্ড আমি আটকে দিলাম, কার্ড আটকে দিলাম যে 4 মাস ধরে ফিঙ্গার নেও, তুমি চাল দাও না, ফিঙ্গার নিয়ে গেলে তোমার খালি কার্ড লাগে, তুমি কার্ডে তো আগে সহি করছাওই, কিন্তু আগে তোমার হাতে কোনো মতে হারাহারি নাই, কিন্তু আমি এখন কার্ড আটকে দিছি, এখন আমি কার্ড দিব না, আমি কার্ড নিয়ে ক্যাশ করব। আমার কার্ডের মধ্যে 4-5 মাসের চাল তুমি লেহ নাই, 5টা-7টা কার্ডের মধ্যে 5-6 মাসের করে চাল উনি লেহার নাই, আমি লেখবার দিই নাকি ফিঙ্গার দিছি, চাল লেখবার দিই নাই, চাল যেসব না পাইছি আমি কার্ডে লেখবার নিকে দিই নাকি। তা আমার কথা কার্ডটাও সরকারের দেহুক, বিশ্বাস না করে সরকারে কার্ড পাঠাই দেয় ফটো মাইরে মাইরা, সরকারে এক জিনিসটা দেহুক। কার্ড কিসের জন্য সরকারে দিছে? গরিব মানুষের বাঁচার জন্য দিছে না ডিলারে বাঁচার জন্য দিছে? মাঝে মাঝে চাল বিক্রি করে খাই, ঘোড়া গাড়ি দেখি বাজারে নেয়, আমরা দেখি কইবার গেলি কলা হে ঘুরে ঘুরে চা থাকে, মারধর করবার নিগে রাস্তাঘাটে খাড়ে থাকে। এতে আপনি কি বিচারে? এতে আমার বিচার সরকারের ঠুন আমার ন্যায় নিজ বিচার লাগে। চাল দেয় না, এই যে 4-5 মাস আগে জেলে পড়ছিল, চাল মাই রাখেছে, ফিঙ্গার নিচে চাল দেয় নাকি। এজেন্টের নাম কি? আতর রহমান। আতর রহমান। ফিঙ্গার লয় চাউল নিদিয়ে না, আপনার লগতে এনেকুৱা করে না সব কাস্টমার লগতে? সবার হাতে সবার চালি দেয় নাকি। কেই মাদুরি চাউল নিদিয়ে? কেই মাদুরি চাউল নিদিয়ে? না, কেটে দেয় না। কেই মাদুরি চাউল নিদিয়ে? 1 মাস যদি 1 টিভি দেয় আর 5 টিভি দেয় না চাল। 5 জনের চাল ভাই 4 জনের চাল দেয়। চাল দিকে গেলে ফিঙ্গার রেখে দেয়, মুহামুহি করে গালাগালি করে, ক্যাশ করবো, মামলা করবো, কন্থিনে আনবো, খাবো, কোন দোকানটা খাইবে, তেমনি কয়। সব কাস্টমার লগতে এনেকুৱা করে? সবার সাথে এবার করে, সবাইকে চাউল কম দিয়ে? হ্যাঁ সবারই চাউল কম দেয়। কে কেজি কই দিয়ে চাউল? 4 কেজি করে দেয়, 5 কেজি চাউল 4 কেজি দেয়, আর 1 কেজি করে দেয় না। চাউল লেগে গেলি ভাতাও হেরম বাঁকা বেজে করে, হে বেহসে মুখ করে, তোর কোন বাপে কোন ঠলে খাবি খাগা, তোর কোন বাপের খা, আমি থানা দেওয়া না, আমি কেস মামলা ডরাই না আমি। আবার এর মধ্যে 6-7 মাস জেলে পড়ছিল, তাও চাউল দেয় না, একটা মানুষের চাউল দেয় না, তখন খালি ফিঙ্গার নিচ্ছে, আমাকে চাউল দেয় না। ফিঙ্গার লইছে কিন্তু চাউল দিয়ে না? না, এফিরা চাউল লেগে গেছি, চাউল দিব না আঙ্গ। তারা কোন চাউল খাবি, তারা কি করবি করাক গা। আমি ওই থানা দেখে ডরাই না, আমি আমি অন্য সব কিছু ডরাই না। আমি ওদের আঙ্গর এখন রুটি দা জুস না হচ্ছে, আমরা ই করমু, রুটি দা বানামু, আঙ্গ হে চাউলটা আঙ্গ দেয় না। আমরা ফিঙ্গার দেয়, আঙ্গ চাউল দেয় না। চাউল যাওয়ান চাউল দেয়, 4 কেজি করে চাউল দেয়, 5 জনের নাম 4 কেজি চাউল দেয়। এজেন্টর নাম কি? এজন্য না আতাবার। আতর। তার ঘর কোত? ঘরেতে বাগেরসরে। বাগেরসর। হ্যাঁ। মাঝে মাঝে চাউল নি দিয়ে না এবার দিয়া নাই? না,
চাউল মাঝে মাঝে দেয় না আঙ্গো ফিঙ্গার দেন না হুম ফিঙ্গার না চালে চাউল লাই গেলে হেরু বাঁকা বাজ্য করে 7-8 মাস জেলে আছিল